বাংলাদেশে এমন মনে হয় আমি সবার চেয়ে কমে মালে রেট দিতে পারবো, মাল দিতে পারবো, কারণ হচ্ছে আমার যে মাল এই মাল অন্য জায়গাতে হলে একটা 8 লাখ 10 লাখ। হ্যাঁ, আমার কাছে এখানে আসলে হবে ইনশাল্লাহ। বেশি দাম চাইতে পারবো, চাইলে তো আর হবে না, তাই না? যদি আমি যে দামটা চাবো, আমার কাছে যখন মানুষ আসবে, কাস্টমার আসবে, আইসা যখন সরজমিনে দেখবে যে না আমি যে দামটা চাইছি দামের সাথে আমার গরু ঠিক আছে, তখনই তো ভাই আপনার বেচা কেনা হবে। আপনি আমার কাছে আসলেন, আমি গরু মনে করেন যে 5 লাখ টাকার গরু 8 লাখ টাকা চাই গেলাম, তাহলে তো হলো না জিনিসটা। ওনারা কষ্ট করে আসবে, দূর দূরান্ত থেকে আসবে, আইসা বলবে না দামটা বেশি, গরু ছোট। বলদ গরুর প্রতি আমারও বেশি, সেই হিসাবে আমার কাছে বলদ গরু সবসময় ভালো ভালো কালেকশন, বাংলাদেশে ভালো ভালো কালেকশন আমার কাছে থাকে। আপনি তো ব্যবসা করেন, ব্যবসার পাশাপাশি এত সময় কেমনে দেন? আসলে এটা তো আপনি জানেন যে এই বিষয়টা, এটার শখ ছাড়াই বিষয়টা হয় না। তো আমরা আসলে গরুর জন্য দূর দূরান্ত অনেক দূরে যাই, শেষ নেই বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে আমার গরুর জন্য যাওয়া হয় না, আমরা খবর পাইলে ছুটি। গরুগুলিকে কিভাবে যত্ন করতেছেন? ভাই যত্ন তো মনে করেন যত্ন শেষ নাই, কারণ গরুর চেহারার দিকে দেখলে বুঝতে পারবেন যে একটা গরুর মানুষ আমরা মানে সর্বোচ্চ মানে আমার মনে হয় যে মানুষ এত যত্ন করে না আমরা যে যত্ন করি আর কি। এগুলোর পিছনে 4-5টা মানুষ অল টাইম লাগানো থাকে। হ্যাঁ, অবশ্যই না হলে ভাই এটা সম্ভব না। এটা আপনার এমন একটা জিনিস, এটাকে আপনার শখ না থাকলে আর যত্ন না হলে ভাই এটা হবে না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দর্শক বন্ধুরা, এখন আমি আছি কিশোরগঞ্জের ভৈরব থানার AR এগ্রো ফার্মে। দর্শক বন্ধুরা, AR এগ্রো ফার্ম প্রতি বছরই খুব সুন্দর সুন্দর আইকনিক গরু তৈরি করে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন ভৈরবের মধ্যে প্রচুর পরিমাণে চাহিদা হচ্ছে বলদ গরুর। 2025 কুরবানিকে টার্গেট করে AR এগ্রো ফার্মের মালিক অতুল ভাই খুবই সুন্দর সুন্দর আপনার এই যে বলদ গরুগুলিকে প্রস্তুত করেছেন। আর ওনার যে কালেকশনগুলি খুবই সুন্দর এবং ওনার যে গরুগুলি খুবই শক্তপোক্ত এবং হৃষ্টপুষ্ট। আমি কিন্তু সবসময় বলি দর্শক বন্ধুরা, গরু যদি শক্তপোক্ত হয় তাহলে আপনারা কুরবানি গরু কিনবেন, নরম গরু কেনার কোনো দরকার নাই। দর্শক বন্ধুরা, AR এগ্রো ফার্মে রয়েছে এই যে বলদ গরুর পাশাপাশি অনেক সুন্দর সুন্দর শাহিওয়াল ষাঁড় গরু। তো আপনারা যারা কুরবানি বলদ গরু সংগ্রহ করতে চাইতেছেন, আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর কুরবানি বলদ গরু সংগ্রহ করতে পারেন। দর্শক বন্ধুরা, 2025 কুরবানি ঈদকে কেন্দ্র করে এই যে বলদ গরুকে কীভাবে প্রস্তুত করা হইতেছে, এর দরদাম কেমন চাচ্ছেন সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো। দর্শক বন্ধুরা, বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। অতুল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। তো অতুল ভাই, এবছর প্রস্তুতি কেমন? আছি ভাই, আল্লাহ রাখছি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এবছর তো দেখি ভৈরবে মেলা জমাইছেন বলদ গরুর। জি মাশাআল্লাহ, বলদ গরু এবছর আমার কাছে ভালো ভালো কালেকশন আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এবছর কয়টা আছে? এবছর টোটাল 42টা গরু আছে। অতুল ভাই, এবছর কি ষাঁড় গরু নাই? ষাঁড় গরু আছে ভাই। কয়টা আছে? সুন্দর সুন্দর ষাঁড় গরু আছে, প্রায় 20 পিস ষাঁড় গরু আছে। আচ্ছা, সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামে ষাঁড় গরু আছে? আমার এখানে সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 6 লাখ টাকা পর্যন্ত ষাঁড় গরু আছে। আচ্ছা, 2 লাখ থেকে 6 লাখ। আর বলদ গরু? সর্বনিম্ন 4 লাখ থেকে 6.5 লাখ টাকা পর্যন্ত আছে। আচ্ছা, 6.5 লাখ। জি। আচ্ছা, তো অতুল ভাই, আপনার এই গরুগুলো সংগ্রহ করা কতদিন আগে? এগুলা আমার সবগুলা গরু 7 মাস 8 মাস 1 বছর আছে। তো আপনি তো সবসময় ভৈরবের মধ্যে বড় বড় গরু কালেকশন করে থাকেন। জি জি, আমাদের আর আপনার এখানে সারা বছরই বলদ গরু পাওয়া যায়? জি, বলদ গরু আমার এখানে থাকে। আর আপনার এখানে যেই পরিমাণে সুন্দর সুন্দর গরু আর যেই পরিমাণে সাজাইছেন, বলা যায় বাংলাদেশে যদি দ্বিতীয় স্থানে থাকে কেউ, তাহলে আপনি থাকবেন। কারণ বাংলাদেশে ফার্স্ট স্থানে আছে চকদার। জি জি, তাদের পরে আপনার অবস্থান ইনশাআল্লাহ। এরকম খেলা কেউ দেখাইতে পারে নাই, চকদারের পরে আপনি দেখাইছেন। না, আসলে বলদ গরুর প্রতি আমারও বেশি, সেই হিসাবে আমার কাছে বলদ গরু সবসময় ভালো ভালো কালেকশন, বাংলাদেশে ভালো ভালো কালেকশন আমার কাছে থাকে। ভৈরবে বলদ গরুর চাহিদা কেমন? ভৈরবে মাশাআল্লাহ ভালো, ভৈরবে বলদ গরু চাহিদা মাশাআল্লাহ আছে। আমি তো গত বছর ভৈরব বাজারে ঈদের সময় ভিডিও করছি, দেখি সারা বাংলাদেশে পানির দরে গরু গেল, কিন্তু ভৈরবে কিন্তু পানির দরে গরু যায় না। না, আসলে ভৈরবে যেগুলো গরুগুলো উঠে বা যেগুলো আপনার বেচা কেনা হয়, সবগুলা গরু আপনি দেখলে পছন্দের মতো সব ভালো ভালো গরু উঠে, যার কারণে গরুর বাজারটা খারাপ হইলেও ভালো গরুগুলোর কিন্তু রেট হালকা ভালো বাজার যায়। জি, পাওয়া যায়। আর ভৈরবের মানুষ খুব শৌখিন মানুষ, সুন্দর সুন্দর গরু কুরবানি দেয়। জি জি, ভালো একবার ভালো ভালো গরু ইনশাআল্লাহ। এই গরুগুলি সংগ্রহ করে কি আমি সংগ্রহ করি? আপনি সংগ্রহ করেন? আচ্ছা, আপনি তো ব্যবসা করেন, ব্যবসার পাশাপাশি এত সময় কেমনে দেন? আসলে এটা তো আপনি জানেন যে এই বিষয়টা, এটার শখ ছাড়াই বিষয়টা হয় না। তো আমরা আসলে গরুর জন্য দূর দূরান্ত অনেক দূরে যাই, শেষ নেই বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে আমার গরুর জন্য যাওয়া হয় না, আমরা খবর পাইলে ছুটি। সেই হিসাবে এগুলো তো আসলে আপনি আমার এই যে বলদগুলা, এগুলা কিন্তু আপনি বাজারে গেলে পাবেন না। এত সুন্দর মাথা, ইন্ডিয়ান বিহারি মাল, এগুলা কিন্তু পাওয়া খুব কঠিন। হ্যাঁ, বার্মিয়াম মাল, কক্সবাজার মালের তো বাজারে ভরা, অভাব নাই, কম, কিন্তু আমরা কিন্তু ঠাস-ঠুস মারা যায়। আমরা এই গরুগুলা কিন্তু আমরা অনেক দূর থেকে মনে করেন গিয়ে অনেক কষ্ট হয় কালেকশন করতে, তবে আল্লাহ এবার করাইছে ইনশাআল্লাহ। ভালো ভালো গরু রেডি করছি, দেখি মানুষদেরকে আরও কি করতে পারি আর কি। আচ্ছা, এই গরুগুলিকে কিভাবে যত্ন করতেছেন? ভাই যত্ন তো মনে করেন যত্ন শেষ নাই,
কারণ গরুর চেহারার দিকে দেখলে বুঝতে পারবেন যে একটা গরুরে মানুষ আমরা মানে সর্বোচ্চ মানে আমার মনে হয় যে মানুষ এত যত্ন করে না, আমরা যে যত্ন করি আর কি। এগুলোর পিছনে 4-5টা মানুষ অল টাইম লাগানো থাকে। হ্যাঁ অবশ্যই না হলে ভাই এটা সম্ভব না। এটা আপনার এমন একটা জিনিস, এটাকে আপনার শখ না থাকলে আর যত্ন না হলে ভাই এটা হবে না, ঠিক আছে। এটা তো আপনি খামারে ভিজিট করেন, খামারে যান, দেখেনই যে কী অবস্থা। তবে আমাদের খামারও আমরা পর্যাপ্ত পরিমাণে এগুলারে খেয়াল রাখি এবং আপনার যত্ন তো কোনো শেষ নাই। আপনার যত্ন করলে যত্ন কোনো শেষ নাই। আর বিশেষ করে আমি এই খামারে আমার মনে করেন প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় আমার দিতে হয়। প্রতিদিন এত ব্যস্ততার মধ্যে আমি 4 থেকে 5 ঘন্টা আমি খামারে সময় দিই, যার কারণে আমার গরুগুলা আল্লাহ এরকম করাইছে। তা আপনার গরুগুলো একটু দেখায় দর্শক বন্ধুরা, একটু কাছে আসলে বুঝতে পারবেন। এই যে দেখেন এত শক্ত কেমন হইলো, কি খাওয়ান ভাই? আমি মনে করেন ন্যাচারাল খাবার খাওয়াই গরু করি। কারণ আমার কিন্তু গরু আমি যে এই বছর যে বিক্রি করে ফেলতে হবে আমার এটাও শেষ না। আবার আমার গরু থাকলেও আমার গরু থাকে আমার কাছে সবসময়। হ্যাঁ 26 সালে গরু আমার আছে। কিন্তু আমার কথা হচ্ছে আমার গরু আমি পালবো, আমার গরু মনে করেন যার রিজিক আছে নিবে, আর যদি না হয় আমার গরু থাকবে। আমার এখানে কোনো মনে করেন ন্যাচারাল খাবার ছাড়া আমি অন্য কোনো খাবার খাওয়াই না। আর গরুর আমি কি আইটেম খাওয়ান? খাবারের ভিতরে গমের বসি, খেসারির বসি, মসুরির বসি, ভুট্টা ভাঙ্গা, তারপরে হচ্ছে আপনার এই খৈল, সরিষার খৈল, এগুলো মিক্স করে আমি একটা মিক্সকার বানাই। এগুলো কি কিনা খাওয়ান না আপনি নিজে হাতে তৈরি করেন? না, এগুলো আমরা বাজার থেকে কিনে এনে নিজে হাতে আমরা তৈরি করে তারপর আমরা গরুর খাওয়াই। কারণ একটা খাওয়ান কতটুকু কি আসে বেশি সব কিছু হিসাব আছে। আচ্ছা, গরু প্রতি কেমন খরচ হইতেছে আপনার? আমার এই গরুর প্রতি আপনার পার ডে সব কিছু মিলে আমি তো সাইলেসও খাওয়াই গরুরে, আপনার 600 থেকে 700 টাকা খরচ আছে। আচ্ছা, 600-700 মোটামুটি ভালো টাকা খরচ। জি, কারণ আপনারা যদি না খরচ করেন না খাইলে আইব। জি। আর দর্শক বন্ধুরা, আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে গরু যদি এরকম শক্ত পোক্ত পিঠা হয় তাহলে আপনারা গরু কিনবেন। যেগুলি তুলতুল্লা লুতলুইতা মানে তেল চর্বি বাসে ওইসব গরু না কিনা ফার্মের মুরগি কিনা ভালো। সেটাই তো, আমি যদি মনে করেন এই গরুগুলো ফিট খাওয়াইতাম তাহলে আমার গরু লুতুল করতো, বুঝছেন? তেল চর্বি নরম হইতো, এই যে আট দিলা ডাইবা দিত গা, ঠিক আছে না? আর আপনার হাইট তো মাশাআল্লাহ এক একটার ভালো হাইট। তো এগুলো আপনার হাইট আছে কেমন সর্বোচ্চ? আপনার সর্বোচ্চ হাইট 67, 67 পর্যন্ত আমার কাছে হাইট আছে। আচ্ছা, 66। আচ্ছা অতুল ভাই। জি ভাই, এই যে এই সিরিয়ালে যে গরুগুলি দেখতেছি মাশাআল্লাহ খুবই সুন্দর, এগুলির ওজন আছে কেমন? 700-800 কেজি পর্যন্ত ওজনের গরু আমার কাছে আছে। আচ্ছা, এখানে যে গরুগুলি আছে এগুলির ওজন আছে 700-850 বা 700-800 এরকম হবে। জি। তো দর্শক বন্ধুরা, এই যে দেখেন এই পাশে আরেকটা ফিজিয়ান বলদ দেখতেছি। জি, খুবই আনকমন। বিহারি বলদ, একদম ইন্ডিয়ান বলদ। আচ্ছা, এটার ওজনটা আছে কেমন? এটার ওজন আপনার মাংসের ওজনটা বলেন। মাংসের ওজন আমরা আইডিয়া করতেছি 14.5 থেকে 15 মণ। 14.5 থেকে 15 মণ, মাশাআল্লাহ বিশাল বড়। জি, আসলে এইটার যে পিঠে যে দাঁড়াগুলি মানে উইঠা ঘুমান যাইব, একটা মানুষ পড়বে না, এত বড় বড় মাশাআল্লাহ। ভিডিওতে আসলে সবকিছু। আচ্ছা, এগুলো একটা দামের ধারণা দিতে পারবেন যে যদি এই দুইটা ফিজিয়ান বলদ আপনারা কেউ যদি দরদাম করতে চায় কেমন দাম পড়তে পারে? এই দুইটা আপনার নিলে আমার কাছ থেকে আমি করতেছি যে 12 লাখ টাকা দুইটা। আচ্ছা, দুইটা আপনি 12 লাখ চাইতেছেন? জি। এখানে আলোচনা করার সুযোগ আছে। আর আমরা যদি একটু পিছনে যাই, এদিকে আছে আপনার বড় বড় বলদগুলি। জি। আচ্ছা, এই দিক থেকে কেউ যদি দুইটা বলদ নিতে চায় এদিক থেকে আপনি কেমন দাম পড়বো? এদিক থেকে নিলে আপনার যেমন এই জোড়াটা নিলে এটাও 12 লাখ টাকা আমি লাস্ট রাখতে পারবো। আচ্ছা, এই জোড়াটা নিলে 12 লাখ টাকা। এখানে দাম বলার সুযোগ আছে তো? না, হালকা পাতলা ভাই। আমি এত বেশি দাম বলে লাভ নাই, কারণ আমাদের এগুলা আপনি বেশি দাম চাইতে পারবো, চাইলে তো আর হবে না, তাই না? যদি আমি যে দামটা চাবো, আমার কাছে যখন মানুষ আসবে, কাস্টমার আসবে, আইসা যখন সরজমিনে দেখবে যে না আমি যে দামটা চাইছি দামের সাথে আমার গরু ঠিক আছে, তখনই তো ভাই আপনার বেচা কেনা হবে। আপনি আমার কাছে আসলেন, আমি গরু মনে করেন যে 5 লাখ টাকার গরু 8 লাখ টাকা চাই গেলাম, তাহলে তো হইল না জিনিসটা। ওনারা কষ্ট করে আসবে, দূর দূরান্ত থেকে আসবে, আইসা বলবে না দামটা বেশি, গরু ছোট। আসলে একটা ভোগান্তি। হ্যাঁ, ভোগান্তি। এইগুলো তো ভাই আসলে ঠিক না। যদি না নেওয়া হয় তাহলে কিন্তু ভোগান্তি। জি। ধরেন এই যে আমি কয়েকদিন আগে হোমনাতে 2টা ভিডিও দিছি, আপনি জানেন আলহামদুলিল্লাহ 2টা গরু কিন্তু বিক্রি হয়ে গেছে। তো যেই ভাই ঢাকা থেকে আসছে তার কিন্তু জার্নিটা সাকসেসফুল হয়েছে। এখন উনি যদি ঢাকা থেকে আসে যদি ফেরত যেত, তার কাছে কিন্তু খারাপ লাগছে। সেটাই, মানুষের তো ভোগান্তি করা লাভ নেই। আর আমার গরু কিন্তু আসলে আমি যে প্রাইসগুলো বললাম রিজনেবল প্রাইসে আমি বলতেছি, কারণ হচ্ছে আমার গরু কিন্তু আপনার অন্য জায়গাতে থাকলে এগুলো 8 লাখ 10 লাখ করে দাম চাইতো, ঠিক আছে? এখানে যে ডেলিভারি সিস্টেমটা কি? আমার এখানে ডেলিভারি সিস্টেম আছে, সিস্টেম ভালো আছে।
যদি কেউ মনে করেন পছন্দ করে কিনে বুকিং দিয়ে যায় সেই হিসেবে থাকবে। ঈদের আগের দিন আমরা ডেলিভারি দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমার যদি হয় তাহলে আমাদের অর্ধেক পেমেন্ট দিতে আবার হবে। অনেকে বলে যে ভাই আমি যে আসলে 2-1 দিনের খাবার খরচটা বা খাবারটা দিয়ে দেয়, আপনি কি দিয়ে না, দিবেন? ওইটাও দিয়ে দিব, সমস্যা নাই। ওইটা হইলে তো দিতে হবে। তাহলে হ্যাসেল ফ্রি, হাসিল ফ্রি, না, এগুলো তো সব ডেলিভারি ফ্রি, সব ফ্রি। মাশাআল্লাহ। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা যারা কুরবানি গরু সংগ্রহ করবেন আগে সরাসরি আসবেন, দেখবেন শান্ত ভাইয়ের কথার সাথে কাজে মিল আছে কিনা। যদি গরু যদি দেখেন শক্ত পুক্ত পিড়া গরু, তাহলে আপনারা গরু নিবেন। জি, নরম গরু হলে গরু নেওয়ার দরকার আছে ভাই? দরকার আছে ভাই, না কি কোনো কোন দরকার ভাই? না, কোনো দরকার নাই ভাই। নরম গরু হলে কোনো দরকার নাই গরু নেওয়ার, ঠিক কুরবানির আছে? জিনিস এটা আল্লাহর নামে দিবে, অবশ্যই ভালো অবশ্যই জিনিসটা নিবে। ভালো জিনিসটা হইতে হবে। আর আমার এখানে আসলে অবশ্যই হবে, কারণ আমার এখানে সব রিজনেবল প্রাইসে আছে। আমরা প্রাইস রিজনেবল সবার বাংলাদেশে আমার মনে হয় আমি সবার চেয়ে কমে মালে রেট দিতে পারবো, মাল দিতে পারবো। কারণ হচ্ছে আমার যে মাল, এই মাল অন্য জায়গাতে হইলে একটা 8 লাখ 10 লাখ। আচ্ছা। হ্যাঁ, আমার কাছে এখানে আসলে হবে ইনশাল্লাহ। আগে আসুক ইনশাল্লাহ, আসলে আশা করি খালি হাতে ফেরত যাবে ইনশাল্লাহ আচ্ছা, ইনশাল্লাহ। আপনার এখানে যদি ঢাকা থেকে কোনো পার্টি আসতে চায় কিভাবে আসবে? সেই হিসাবে আমাদের এখানে আসতে গেলে ভৈরব বাস স্ট্যান্ড, ভৈরব প্রপারে ভৈরব বাস স্ট্যান্ডে আইসা যে কেউরে বললে যে আমি কালীপুর যাব, কালীপুর উত্তরপাড়া রাস্তাটা দেখাই দিবে। ভৈরব বাস স্ট্যান্ড থেকে 1.5 কিলো ভিতরে 30 টাকা 40 টাকা রিক্সা ভাড়া। জি আচ্ছা, তো ভাই একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন। জি, যোগাযোগের জন্য ফোন নাম্বার হচ্ছে 01711383916। আচ্ছা, তো অতুল ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখালেন, আর গরুগুলো দেখলেও খুব ভালো লাগছে। কারণ যেমন মনে হয়েছে যে গরুর মেলা বসাইছেন, ঠিক আছে? আসলে গরুর মেলাতে এরকম সুন্দর করে ডিসপ্লে করে। তো আসলে দর্শক বন্ধুরা, গরু দেখলে যদি এরকম গরু দেখেন সবারই মন ভালো হয়ে যাবে। আর দোয়া করি ন্যায্য একটা দাম পান, গরুগুলো যেন বিক্রি হয়ে যায়। আর আপনার উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।